আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি বিয়োগ। আমরা গত ক্লাসে যোগ দেখেছিলাম, সকল প্রকারের যোগ আমরা একই নিয়মে করেছিলাম। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বিয়োগ। আমরা একইভাবে 4 প্রকারের সংখ্যা পদ্ধতি বিয়োগ করব। পূর্বের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসো। চলো সংখ্যা পদ্ধতি বিয়োগ। প্রথমে আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ কেমন। দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? দশমিক সংখ্যা পদ্ধতির বেস আমরা জানি 10। আর দশমিক সংখ্যা পদ্ধতির আসলে কি, আমরা ছোট ক্লাস থেকে যেভাবে শিখছি সেটা আসলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি শিখছি। আমরা কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এগুলো শিখিনি। আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ যেভাবে করতাম আগে সেই ভিত্তিটা একটু দেখে আসি। ধরি 7 3 2 5, এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। এটা আমার বিয়োগ করতে হবে। আমরা কিভাবে করি? যদি কেউ এই দশমিক সংখ্যা পদ্ধতির মূল ভিত্তিটা বুঝতে পারে বিয়োগের, তাহলে 4 প্রকারের বিয়োগ তার কাছে কোনো সমস্যা হবে না। ওকে, এখানে উপরের সংখ্যা আছে কত? 3, নিচে আছে কত? 5। আমরা কোন পদ্ধতিতে বিয়োগ করি? যে উপরের সংখ্যা যদি আমার ছোট হয়ে যায় নিচের সংখ্যা থেকে, আমরা কি করি? 10 যোগ করি। কেন 10 যোগ করি এর ভিত্তিটা আমরা এখন বলবো। এই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো 10। আমরা মনে রাখবো বিয়োগের সময় যদি উপরের সংখ্যা ছোট হয় বেজ যোগ করে বড় বানাইতে হবে। আবারও বলছি, উপরের সংখ্যা যদি ছোট হয় বেজ যোগ করে বড় বানাইতে হবে। তাহলে এখানে উপরের সংখ্যা আছে 3, এই সংখ্যাটা 5-এর থেকে ছোট। তাহলে আমি কি করব? এই সংখ্যার সাথে 10 যোগ করব। কত হলো আমার? 13। এখান থেকে নিচে কত আছে? নিচে কত আছে? 5। এখানে আমি 5 বাদ দেব। এবার 13 থেকে 5 চলে গেলে কত থাকে? 8। আমার এইখানে 8 বসবে। এখন এই যে আমি উপরে ছোট সংখ্যার সাথে 10 যোগ করছি, বেজ যোগ করছি। 10 মানে কি? বেজ যোগ করছি। এই 10 যোগ করার কারণে আমার হাতে 1, মানে বেজ যোগ করলেই হাতে 1। হাতের 1 যে কি হবে? এই যে 2, এই 2-র সাথে 1 যোগ হবে, আমরা সবাই জানি। তাহলে উপরে আছে এবার 7, নিচে আছে 2। নিচে যদি 1 যোগ হয় হবে কত? 3। আর উপর আছে কত? 7। তাহলে এবার 7 থেকে যদি 3 চলে যায় কত হবে? 4। তাহলে এখানে আমার রেজাল্ট কত আসবে? 4। তার মানে একটা জিনিস মাথায় রাখবা, বিয়োগের সময় আমি একটু এখানে লিখি। বিয়োগের ক্ষেত্রে একটা নিয়ম আমরা মাথায় রাখবো। এই নিয়মটা যদি মনে থাকে, আশা করি সব ক্ষেত্রেই তোমরা বিয়োগ পারবা। দেখো, সংখ্যা পদ্ধতি যখন বিয়োগ করবা, বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যা ছোট হয়, উপরের সংখ্যা যদি ছোট হয়ে যায়, ছোট হলে কি করতে হবে? বেজ যোগ করতে হবে। বেজ মানে কি? আমরা যে সংখ্যা পদ্ধতি করব ওই বেজটা বেজ যোগ করে বড় করতে হবে। মানে উপরের সংখ্যা যদি ছোট হয়ে যায় বেজ যোগ করে বড় করতে হবে। এবং যখন বেজ যোগ করব, হাতের 1 পূর্বের নিচের সংখ্যার সাথে যোগ করতে হবে। আমরা উদাহরণটা দেখে আসি। দেখো, আর একটা উদাহরণ আমি করি। 6 3 2 5, এই বিয়োগটা যদি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ধরে করি। আচ্ছা, আমরা তাহলে দেখে আসি যে কথাটা বললাম, যে বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে বেজ যোগ করে বড় করতে হবে এবং হাতের পূর্বের নিচের সংখ্যার সাথে যোগ হবে। আমি একটা উদাহরণ লিখি। 7 3 2 5, এটা যদি আমি দশমিক যোগটা করি, খেয়াল করো, উপরের সংখ্যা আছে 3 আর নিচে আছে 5। উপরের সংখ্যা ছোট। আমার কথা কি? উপরের সংখ্যা ছোট হলে বেজ যোগ করতে হবে। বেজ যোগ করলে কত হইতেছে? 13। এবার 13 থেকে যদি 5 চলে যায় তাহলে কত থাকে? 8। ওকে, এখন যেহেতু আমি উপরের সংখ্যার সাথে আমি বেজ যোগ করছি, তাহলে আমার হাতে কত আছে? হাতে 1। এই 1টা কি হবে? পূর্বের নিচের সংখ্যার সাথে যায় যোগ হবে। তার মানে এই যে 2, এই 2-এর সাথে যোগ হবে। 2-এর সাথে যোগ হলে কত হবে? 3। আর উপরে আছে কত? 7। যেহেতু উপরের সংখ্যা বড়, তাহলে কি হবে? আমার বিয়োগফল 4। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আমরা দেখব অক্টাল বিয়োগ। একই রকম আমরা করব। অক্টালে আমরা জানি অক্টালের বেজ কত? অক্টালের বেজ হলো 8 আর ব্যবহৃত সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, এটুকু আমরা জানি। তাহলে আমি অক্টালের একটা অঙ্ক আমি তুলি এখানে। 5 3 2 6। ওকে, বিয়োগ করব। এইখানে আমি 8 দেওয়াতে বুঝবো যে এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। ওকে, এবার খেয়াল করো, উপর আছে কত? 3, নিচে আছে কত? 6। আমার উপরের সংখ্যা কি? ছোট থাকলে আমরা কি করব? বেজ যোগ করব। বেজ কত? 8।
তাহলে 8 আর 3 কত 11, নিচে কত আছে 6, 11 থেকে 6 চলে গেলে কত থাকে 5, তাহলে আমি এখানে কত লিখবো 5। এখন যেহেতু আমি উপরের সংখ্যার সাথে বেস যোগ করছি, আমার কথা ছিল কি যে উপরের সংখ্যা ছোট হলে বেস যোগ করতে হবে বিয়োগের সময়, এবং হাতের 1 পূর্বের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে উপরের সংখ্যার সাথে যেহেতু আমি বেস যোগ করছি, অতএব আমার হাতে 1, হাতের 1টা কার সাথে যোগ হবে, আমার হাতের 1টা এই 2 এর সাথে যোগ হবে। তাহলে 2 আর হলো হাতের 1 কত হবে 3, আর উপর আছে কত 5, যেহেতু উপরের সংখ্যা বড় অতএব 5 থেকে 3 চলে গেলে আমার 2 থাকে। এখন আমি দশমিক করার সময় কিন্তু উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করছিলাম, কারণ কি দশমিকের বেস 10। আর এখন যেহেতু আমরা অক্টাল বিয়োগ করতেছি, অতএব কি করব, আমার এখানে উপরের সংখ্যা ছোট, এই 28 সাথে 30 সাথে কত যোগ করব 8 যোগ করব। আশা করি বুঝতে পারছো অক্টাল বিয়োগ। আচ্ছা